একটি বড় ম্যাচ শেষ হয়েছে, দর্শকরা একে একে বেরিয়ে যাচ্ছে, কিন্তু অবাক করা বিষয় হলো তারা ফেলে যাওয়া খাবারের প্যাকেট, জলের বোতল সব নিজেরাই গুছিয়ে নিচ্ছে। চারপাশে কোনো ময়লা নেই। এদিকে আমাদের দেশ, ম্যাচ শেষ, সবাই চলে গেছে, কিন্তু রেখে গেছে ময়লার পাহাড়। চারপাশে উঠছে পলিথিন, চিপসের প্যাকেট, জলের বোতল গড়িয়ে পড়ছে সিঁড়িতে। কে পরিষ্কার করবে কেউ জানে না। এই দৃশ্য একসঙ্গে দেখলে মনে হয় আমাদের সমাজ আর ওদের সমাজের মধ্যে কত পার্থক্য, এবং পার্থক্য কেনই বা। আমরা কি পারবো আমাদের দেশটাকে জাপানের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। আজকের গল্প সেই পরিবর্তনের স্বপ্ন নিয়েই। জাপানের স্কুলে ক্লাস শেষে প্রতিদিন ছোট ছোট শিশুরা নিজ হাতে মেঝে মুছে, বেঞ্চ গুছিয়ে রাখে, জানালার ধুলো পরিষ্কার করে। কেউ বলে না এটা আমার কাজ, কারণ তারা জানে পরিষ্কার রাখা শুধু পরিচ্ছন্ন কর্মীদের কাজ নয়, এটা সবার দায়িত্ব। এদিকে আমাদের দেশে স্কুলের মাঠের অবস্থা দেখুন। টিফিনের পর মাঠ জুড়ে ছড়িয়ে থাকে আবর্জনা। কেউ ফিরেও তাকায় না, বরং সবাই ভাবে পরিচ্ছন্ন কর্মীরা এসে ঠিক করে দিয়ে যাবে। কিন্তু পরিচ্ছন্ন কর্মীরা কি সব সময় সবকিছু পরিষ্কার করতে পারে? পারে না। এটা আমার দোকান আর এটা আমার গলি, তাই আমি পরিষ্কার করব, এই ধারণাটা জাপানের প্রত্যেক নাগরিকের মধ্যে গেঁথে গেছে। অনেক প্রবীণ মানুষকেও দেখা যায় প্রতিদিন সকালে নিজের বাড়ির সামনে রাস্তাটা ঝাড়ু দিচ্ছেন, কারণ তারা বিশ্বাস করেন পরিষ্কার রাখা সরকারের নয়, আমাদের দায়িত্ব। এদিকে আমাদের দেশে দোকানের মালিকই নিজের দোকানের যে ময়লা সেগুলি রাস্তায় ফেলে দেন। ড্রেনগুলোতে আবর্জনা জমে, জল আটকে যায়, দুর্গন্ধ ছড়ায় চারপাশে, অথচ সবাই ভাবে এটা আমাদের কাজ নয়। জাপানে বৃষ্টি হলে রাস্তায় জল জমে না, কারণ তাদের ড্রেনেজ ব্যবস্থা এতটাই উন্নত যে জল দ্রুত নেমে যায়। রাস্তাগুলো নিচে নিচে বড় আন্ডারগ্রাউন্ড স্টোরেজ আছে যা জল সংরক্ষণ করে। আমাদের দেশের বর্ষার দিনগুলো দুঃস্বপ্ন হয়ে ওঠে। জলের সঙ্গে মিশে যায় রাস্তার ময়লা, দুর্গন্ধ ছড়ায় চারদিকে, কারণ আমরা ড্রেনগুলোকে আবর্জনার স্তূপ বানিয়ে ফেলেছি। জাপানে কোথায় ময়লা ফেলতে হবে তা নিয়ম অনুযায়ী নির্ধারিত। প্লাস্টিক, কাঁচ, খাবারের উচ্ছিষ্ট সবকিছু আলাদা করা হয়, আর যেখানে সেখানে ময়লা ফেলা আইনের বিরুদ্ধে। আমাদের দেশে এই চিত্রে একবারে উল্টো। আমরা যে কোনো খালি জায়গাকেই ডাস্টবিন বলে মনে করি। তাহলে কি আমরা কখনোই জাপানের মতো হতে পারবো না? অবশ্যই হতে পারবো, কিন্তু তার জন্য আমাদের মেইনলি 3টি পরিবর্তন আনতে হবে। প্রথমত, পরিচ্ছন্নতার যে শিক্ষা সেটা ছোটবেলা থেকে দিতে হবে। দ্বিতীয় নাম্বার, প্রত্যেকের নিজ দায়িত্বে নিজের জায়গা পরিষ্কার রাখতে হবে। এবং তৃতীয় হচ্ছে, সরকারের উচিত কঠোর আইন প্রয়োগ করা এবং জনগণের উচিত তা মেনে চলা। হ্যাঁ, যদি সত্যি আমরা চাই তাহলে পরিবর্তন শুরু হোক আমাদের থেকেই। এই ভিডিওটি শেয়ার করুন এবং পরিচ্ছন্নতার আন্দোলন সেখানে যোগ দিন, কারণ আজকে আমাদের শুরু করা ছোট্ট ছোট্ট পদক্ষেপ একটা সময় অনেক বড় পরিবর্তন করতে সক্ষম হবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।